বীরভূমে ফের শুট আউট, তৃণমূল নেতাকে গুলি করে খুন দুষ্কৃতীদের। লাভপুর বিধানসভা শ্রীনিধিপুর গ্রামের ঘটনা। তৃণমূল নেতাকে ফোন করে ডেকে গুলির অভিযোগ। ঘটনায় আটক 2 মহিলা সহ 3 জন। ইতিমধ্যেই 2 মহিলা সহ 3 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় বীরভূমে তৃণমূল নেতাকে গুলি করে খুন দুষ্কৃতীদের। ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় ইতিমধ্যে আটক করেছে 3 জনকে। তৃণমূল নেতাকে ফোন করে ডেকে গুলির অভিযোগ এবং ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধি মনা বীরবংশী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনা, কি আপডেট রয়েছে? জয়িতা, আপডেট রয়েছে বলতে নিহত তৃণমূল নেতা তার ময়নাতদন্ত কিন্তু বোলপুর মহকুমা হাসপাতালে হচ্ছে না, ময়নাতদন্ত হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই বোলপুর মহকুমা হাসপাতাল থেকে তার দেহ বের করে যে নিয়ে যাওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। দেখো, অবশ্যই একেবারে বোলপুর থেকে খুব বেশি দূর নয়, কোপাই লাগোয়া শ্রীনিধিপুর যে অঞ্চল, যেখানে কোমরপুর, গতকাল রাত্রে পীযূষ ঘোষ তৃণমূল নেতা, অঞ্চল সভাপতি, তিনি কর্মাধ্যক্ষ, কৃষি কর্মাধ্যক্ষ, তাকে খুব কাছ থেকে গুলি করে খুন করেছে। দেখো, ইতিমধ্যেই পুলিশ 3 জনকে আটক করেছে এবং তাদের মধ্যে 2 জন মহিলা রয়েছে বলে আমরা জানতে পারছি এবং একজন মহিলা মৌসুমী মণ্ডল বলে নাম, সেই মহিলার সাথেই নাকি তার অবৈধ সম্পর্ক রয়েছে। সেই বিবাহ বিবাহিত সম্পর্কের জন্যই নাকি খুব কাছ থেকে খুন করেছে। তবে কারা এই খুনের নেপথ্যে রয়েছে, কে মূলত এসে তাকে মধ্যরাতে দেখে খুন করলো, অবশ্যই তার পূর্ব পরিচিত। কারণ যারা দেখেছে তাকে বাড়ি থেকে, কারণ বাড়ি থেকে তুমি বুঝতে পারছো কোমরপুর যে গ্রাম, সেই বাড়ি থেকে মাত্র 500 মিটারের মধ্যেই তার যে গ্রাম কোমরপুর, সেখান থেকেই যে মোড়ের মাথা, সেই মোড়ের মাথাতেই মূলত তাকে দেখে খুব কাছ থেকে একেবারে মাথায় খুন করেছে, গুলি করেছে। মাথার যে পিছনের অংশ সেখানে গুলি করেছে এবং সেই গুলি ভেদ করে একেবারেই কপালের অংশ থেকে বেরিয়ে গেছে। তারপরে সেখানে যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। সেখানে পুলিশ যায়, আমোদপুর ফাঁড়ি এবং সাঁইথিয়া থানার, এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে বোলপুর, এবারে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, অবশ্যই পুলিশ যেটা জানাচ্ছে, বীরভূমের পুলিশ সুপার আমনদীপ সিং, তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেটা বলছেন যে ইতিমধ্যে 3 জনকে ডিটেইন করা হয়েছে, অর্থাৎ আটক করা হয়েছে 3 জনকে। তার মধ্যে মহিলা সংক্রান্ত বিষয়ই প্রাথমিকভাবে এই খুনের মূল মোটিভ হিসেবে উঠে আসছে। তবে অবশ্যই যেহেতু এই পীযূষ ঘোষ তিনি তৃণমূলের একদিকে নেতা, তিনি একজন যথেষ্ট প্রভাবশালী সেখানকার নেতা, অন্যদিকে তার পেশা বলতে তার পারিবারিক প্রচুর জমি রয়েছে, চাষ জমি রয়েছে, কৃষক পরিবারের ছেলে, চাষাবাদ করে তার মূল পেশা। এছাড়াও আরেকটা তথ্য উঠে আসছে, সেটি হচ্ছে যে স্থানীয়ভাবে সে বালির ব্যবসাও নাকি করতো, বালি বিক্রি করে সে ব্যবসা করতো। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি খুন, তাকে রাজনীতির আঙিনা থেকে সরিয়ে দেওয়ার জন্য কি খুন, নাকি মহিলা সংক্রান্ত বিষয়ে যে এই পীযূষ ঘোষকে খুব কাছ থেকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হতে আরো একটু সময় লাগবে। তবে পুলিশ একেবারেই ঘটনার যে ভেতরে অন্তঃতদন্ত একবার ঢুকে পড়েছে। খুব দ্রুত এই ঘটনার সঙ্গে যারা জড়িত কে রয়েছে এবং সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হবে, এমনটাই কিন্তু পুলিশ বলছে। তবে অবশ্যই তুমি বুঝতে পারছো যে বীরভূম এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা তৃণমূল কোর কমিটি পরিচালনা করে। তুমি জানো যে বীরভূম মানে তো ডাকাবুকো এক নেতা অনুব্রত মণ্ডলের নাম উঠে আসছে। তার জেলাতে তৃণমূলের প্রথম সারির একজন নেতা, অঞ্চল লেভেলের, সে খুন হয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এটা গোটা জেলা জুড়ে রাজনৈতিক মহল একটা আলোড়ন, একটা বিরাট চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছে, সেটা বলা যেতে পারে। জয়িতা, ধন্যবাদ জানাবো মনা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। ভাত খেয়েছিল, ভাত খাওয়া বেরিয়েছিল, যাও কেউ ফোন করুক যা করুক। তারপরে এসে রাত 2টোর সময় দেখছি, ওখান থেকে খবর পেলাম, রাত 2টোর সময় এসে দেখছি চিঠিয়ে পড়ে আছে, মাথায় গুলি করে দিয়েছে, কপাল দিয়ে বেরিয়ে গেছে। এই কোথায় পড়েছিলেন উনি? হ্যাঁ, পড়েছিল চিঠিয়ে। কোন জায়গায়? হ্যাঁ, কোন জায়গাতে? ওই আমাদের ওই চামাতার পালপুকুর ধারে। কারা মেরেছে তার বলতে পারবো না, কেউ দেখে নাই তো, কেউ মেরেছে কী করে জানবো এখন। উনি কি কোনো রাজনৈতিক দল করতেন? ও পার্টি করতো, তো তৃণমূল পার্টি করতো। অঞ্চল সভাপতি ছিলেন? হ্যাঁ। কি ছিলেন?
কী করবো, করা কিছু নেই। ও কে মেরেছে বলা মুশকিল আছে। স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না, তাই যারা করছে তারা দুষ্কৃতকারী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে। পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নেবে। পুলিশি তদন্তের বিষয় গভীর রাতে হয়েছে, ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে। এটা তো কোনো সামনাসামনি কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে। সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না, তারা তো ভয়ে আর্মস হাতি দেয় না, এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারা কোথায় থাকে, কী বিষয়ে, সম্পূর্ণ পুলিশের তদন্ত। আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং আর্মসটা উদ্ধার করবে।